আপনি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানে কাজ করতে গেলে আপনার যে ধরনের কোম্পানিগুলোতে কাজ করবেন অনেকটা এইচআর ডিপার্টমেন্টের সাথে কাজ করতে হবে না এদের অনেক সময় বিভিন্ন ট্রেনিং প্রতিষ্ঠানের সাথে কাজ করতে হবে না বা তাদের এমপ্লয়ীদের প্রশিক্ষণের ব্যাপারেও কাজ করতে হবে তাই তো? জি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে প্রথম কথা হচ্ছে আমাদের পৃথিবী যেটা দেখতে চায় সব জানতা দেখতে পৃথিবী যে জিনিসটাকে দাম দেয় সেটা হচ্ছে আপনি সব বিষয়ে পারদর্শী সেটাকে পৃথিবী খুব দাম দেয় না। আপনাকে স্পেশালাইজড হতে হবে। আপনি লার্নিং এন্ড ডেভেলপমেন্ট করেন কিন্তু আপনি স্পেশালাইজড নিজেকে স্পেশালাইজড তৈরি করেন যে হ্যাঁ আমি এই সেক্টরে জন্য আমি পারফেক্ট বা আমি নিজেকে এতটা ভালো ডেভেলপ করেছি যেমন আপনি হতে পারে যে আইটি বেস প্রশিক্ষণ ঠিক আছে হতে পারে আইটি বেস প্রশিক্ষণ আপনি এটার জন্যই নিজেকে তৈরি করেছেন যে আপনাকে আইটি বেস প্রশিক্ষণের ক্ষেত্রে যে কোনো কোম্পানি কাজে লাগাতে পারে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট হতে পারে ঠিক আছে সেটা হতে পারে নর্মাল আইটি বেস যে বিষয়গুলো সামনে আছে কোম্পানিতে যে কাজগুলো সাধারণত থাকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ঠিক আছে আপনি তাদের প্রশিক্ষণ আছে সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে আপনি প্রশিক্ষণ হিসেবে কাজ করতে পারেন বা মার্কেটিং সেক্টরে কিভাবে ডেভেলপ করা যায় ঠিক আছে তাদেরকে যারা মার্কেটিং এ কাজ করে রুট লেভেলে তাদেরকে আপনি প্রশিক্ষণের মাধ্যমে নিয়ে আসতে পারেন। তো বিষয়টা হচ্ছে আপনি যে ক্যারিয়ারে যে জায়গাটা বলতেছেন বেসরকারি সেক্টরে জব করবেন প্রথমত কথা বেসরকারি সেক্টরে জব গুলো কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং এই কারণে বলবো কারণ সেখানে দক্ষতাকেই বেশি মূল্যায়ন দেয় অর্থাৎ আপনার সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি একটি নির্দিষ্ট সেক্টরে নির্দিষ্ট লাইনে আগে নিজেকে দক্ষ করে তোলেন